ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্মে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে সড়ক মহাসড়ক। বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। অনেকে মনে করেন অটো চালকের সংখ্যা বাড়ায় গ্রামাঞ্চলে কৃষি শ্রমিকের সংকট দেখা দিয়েছে। নগরবাসী ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবি তুলেছেন। আর যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলছেন, অটোরিকশা জাতির জন্য ভয়ঙ্কর ক্যান্সারে পরিণত হয়েছে। সোহান খানের প্রতিবেদন। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই মহাসড়কে উল্টো পথে চলাচল করছে ব্যাটারি চালিত অটোরিকশা। এতেই শেষ নয়, সড়ক মহাসড়ক সহ রাজধানীর অলিগলিতে দিন দিন বেড়েই চলছে অটোরিকশার দৌরাত্ম্য। নানা আইনি মারপ্যাচে সড়ক দাবড়িয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন বাহনটি। শুরু থেকে নিয়ন্ত্রণ না করায় আশঙ্কাজনক হারে বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা। অলিগলি থেকে হুটহাট মহাসড়কে প্রবেশ, অনিয়ন্ত্রিত গতি, যত্রতত্র ব্রেকের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। নানা মহল থেকে অটোরিকশা বন্ধের দাবি উঠলেও আইনের মারপ্যাচে ঝুঁকিপূর্ণ বাহনটির চাকা সচল থাকছে। ঢাকাবাসী বলছে, অদক্ষ চালক আইনের জবাবদিহিতা না থাকায় বেপরোয়া চলাচল করে অটোরিকশা। অটোরিকশার লেগে অনেক জ্বালা, ওরা মাঝখানটা ওরা ঠিক মতন অটো চালাতে পারে না, ফুরুত করে গাড়ির সামনে ঢুকাই দেয়, বাসের সাথে পাল্লা দেয়। এমনভাবে ড্রাইভ করে রাস্তায় মনে হয় যে এরা মানুষের যানবাহনের কোনো নিরাপত্তা থাকে না। ডেইলি 2-4-20টা অ্যাক্সিডেন্ট তাদের হইতেছে। অলিগলিতে অটোরিকশাগুলো চলতেছে, এমন যানজট সৃষ্টি হচ্ছে যে কোনো অবস্থাতে মুভ করা যাচ্ছে না, সময় মতো গন্তব্যে পৌঁছা যাচ্ছে না। সম্পূর্ণ নিষিদ্ধ থাকা উচিত হাইওয়ে এবং মেইন ইস্যু। যে অটোরিকশা যারা চালক, দে আর নট ওয়েল ট্রেন্ড, দ্যাটস ওয়াই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। নিরাপত্তা বিবেচনায় প্যাডেল রিকশাকেই গুরুত্ব দিচ্ছেন পথচারীরা। ব্রেক করেছে গিয়ে ঠাস করে মাথা লেগে গিয়েছে, বা মানে এরকম অনেকবারই দেখেছি, নিজের চোখের সামনেও দেখেছে যে সামনের রিকশাকে গিয়ে ধাক্কা দিয়েছে, রিকশা থেকে মানুষ পড়ে গিয়েছে। আমার চোখের সামনে অহরহ এগুলো ঘটে। আমার কাছে প্যাডেল রিকশাই প্রেফারেবল। অটো রিকশাওয়ালারা লাগাই দিয়ে রাস্তার ভিতরে জামজট লাগাই দিয়ে হেরাই মারামারি করে। তারপরে এদের কোনো ড্রাইভিং প্রশিক্ষণ নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, যে এটা যেইভাবে মন চায় সেইভাবেই চালায় যায়। অটোরিকশায় ঝুঁকে পড়ায় কৃষি প্রধান দেশে শীতকালীন সবজি উৎপাদনে গ্রামীণ এলাকায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। কৃষিকাজের জন্য যে পরিমাণ লোক দরকার, ওই পরিমাণ লোক এখন পাওয়া যাচ্ছে না। ঢাকায় এসে অটোরিকশা অ্যাভেলেবল চালাচ্ছে, ইনকামও বেশি হচ্ছে। কৃষিকাজ ছেড়ে তারা এখন অতি টাকার লোভে তারা অটোরিকশা চালাচ্ছে। সরিষা, রসুন, পেঁয়াজের আবাদে কৃষক ব্যস্ত সময় পার করছে, প্রচুর লোক বলে প্রয়োজন হয়। অথচ এই গ্রামগঞ্জের অনেক লোকজন এই অটোরিকশা চালু হওয়ার কারণে শহরে ভিড় করছে। জনস্বার্থে রিট হলে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের আদেশ দেয় উচ্চ আদালত। তবে চালকদের আন্দোলনের মুখে সরকার আপিল করলে 1 মাসের জন্য তা স্থগিত করে চেম্বার আদালত। এই কারণে সড়কে আবার বেপরোয়া অটোরিকশা। বেপরোয়া চলাচলে সড়ক দুর্ঘটনা বাড়ছে উল্লেখ করে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, অটোরিকশা জাতির জন্য ভয়ঙ্কর ক্যান্সারে পরিণত হয়েছে। 2016 সাল থেকে বেপরোয়াভাবে বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এখন এটি সারা দেশের নগর বন্দরে একেবারে ক্যান্সারের কততে পরিণত হয়েছে। আমরা মনে করি জাতির মেরুদণ্ড এই অটোরিকশা ভেঙে দিচ্ছে, মোটরসাইকেল ভেঙে দিচ্ছে। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি পথচারীদের স্বাভাবিক চলাচলে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে সরকারকে স্থায়ী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান মোজাম্মেল হক চৌধুরী। সোহান খান, এসএটিভি, ঢাকা।